চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নিই আমি এই শীতের দিনে কি বডি লোশন ইউজ করি। আমি বাইরের বডি লোশন ইউজ করতে খুব একটা ভালোবাসি না। আর আমার যেহেতু দিনের বেশিরভাগটা দিনই এসিতে কাটে আমার অফিসের জন্য, তাই জন্য বডি লোশন ছাড়া এই শীতের দিনে আমার পক্ষে থাকাটাও ইম্পসিবল হয়ে পড়ে। আমার এমনিতেও ভীষণই ড্রাই স্কিন 12 মাসই, আর শীতের দিনে তো আর বলার মতনই নয়। তাই ঘরের মধ্যেই চটজলদি করে বানিয়ে নিই বডি লোশন, যেটা আমি সব সময় ইউজ করি। আর ভীষণ লাইট ওয়েটও থাকে আর একটা ভীষণ সুন্দর ফ্রেগনেন্স দেয়। তো আমি সবার প্রথমে একটা গ্লাসে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। আমরা সবাই জানি জল আমাদের জন্য একটা বেস্ট হিলার। শুধু ড্রাই স্কিনই নয়, জল আমাদের সব রকমের প্রবলেমকে হিল করতে পারে। তাই জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি জল। এরপর আমি ইউজ করব ডাবার গুলাবারি রোজ টোনার। আমার মনে হয় এটা কম বেশি সবার বাড়িতেই থাকে আর সবাই ইউজ করতেও ভীষণ ভালোবাসে। আমি তোমাদেরকে প্রথমবার একটু কম পরিমাণেই কিভাবে তৈরি করছি সেটাই শেয়ার করছি, কারণ কম পরিমাণে বানালে আমার মনে হয় তোমাদের মেজারমেন্টটা বুঝতে সুবিধা হবে। আমি প্রথমেই 1/2 কাপ মতো জল দিয়ে নিয়েছিলাম এবং তারপর প্রায় 1/2 কাপ বা তার একটু কম ডাবার গুলাবারি নিয়ে নিয়েছিলাম। আর এরপর আমি ইউজ করছি রোজ এসেন্সিয়াল অয়েল, যেটা আমার অল টাইম ফেভারিট বলতে পারো। আর আমার কাছে যে রোজ এসেন্সিয়াল অয়েলটা রয়েছে সেটা সত্যিই ভীষণ স্ট্রং আর ভীষণ সুন্দর ফ্রেগনেন্স। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু চাইলে ডাবার গুলাবারি দিয়েও পুরোটা বানাতে পারো। এরপর আমি দিয়ে নিচ্ছি গ্লিসারিন। আমরা সবাই জানি গ্লিসারিন আমাদের ক্র্যাক হিল করতে আর স্কিন সফট করতে কতটা হেল্প করে। প্রায় আমি এখানে 2 থেকে 3 চামচ মতো গ্লিসারিন দিয়ে নিয়েছি, কারণ বেশি দিলে আবার চ্যাট চ্যাট করবে। আর তারপরে দিয়ে নিয়েছিলাম যে কোনো স্কিনের জন্যই কতটা হেল্পফুল সেটা আমরা সবাই জানি। এরপর এই ইভিয়ন ক্যাপসুলটাকে জলের মধ্যে ডাইলুট হতে আমার পুরো জিনিসটা ডাইলুট হতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ইভিয়ন ক্যাপসুলটা নট অনলি অয়েলটা ইউজ করেছি, বাট সেলটাও আমি ইউজ করেছি, বিকজ সেল আর অয়েল দুটোর সুবিধা মতো একটা কন্টেনারে ঢেলে ইউজ করলেই হবে না, আমাকে জানাতে হবে তোমাদের লোশনটা কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটা।